কালকে পাশের বাসার ভাবির আর ভাইয়ের সেই ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগার কারণটা তো আমি তখন বুঝতে পারি নাই। তো ভাবি পরে এসে বলতেছে যে এইভাবে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো আমি বললাম যে ভাবি কেন ঝগড়া হয়েছে? বলে আর বললেন না ভাবি, আমার চাচাতো ভাইয়ের বিয়ে, তো আমার সব বোনরা অনেক শাড়ি কিনতেছে দামি দামি, তা আমি আপনার ভাইয়ের থেকে একটা শাড়ি চাইছি, একটা শাড়ির জন্য এরকম অশান্তি। তো তখন আমি বলতেছি যে একটা শাড়ির জন্য মানে? বলতেছে শোনেন, আমার যে শাড়িটা পছন্দ হয়েছে সেই শাড়িটার দাম 40,000 টাকা। তো আমি শুনে কিছুক্ষণ চুপ মেরে থাকলাম যে বেটি বলে কি 40,000 টাকা দামি শাড়ি পছন্দ করছে, তাও আবার চাচাতো ভাইয়ের বিয়ের জন্য। আমি বললাম তারপরে? বলতেছে তারপরে আপনার ভাই বললাম, বলতেছে যে না দেবো না, এখন কোনোভাবেই সম্ভব না। তখন আমি বললাম যে 40,000 টাকা শাড়ি কিনে দিতে পারছো না, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব আমার ছেলেকে নিয়ে। তখন আপনার ভাই বলে যে চলে যাবা, যাও, তুমি তোমার বাপের বাড়ি যাবা সেটা স্বাভাবিক, কিন্তু আমার ছেলেকে কেন নিয়ে যাবা? আমার ছেলেকে রেখে তারপরে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা, ছেলে কি তোমার একার? তখন আমি আপনার ভাইরে বললাম যে গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, আর 2 ফুটা লেবুর রস দিয়েই ভাবতেছো যে শরবত তোমার, এরা হবে না। তখন আপনার ভাই আমার কি একটা উদাহরণ দিল, আমার মানে মাথায় খেললো না। আমি বললাম যে কি উদাহরণ দিল? বলতেছে যে উদাহরণ এটাই দিল যে আমরা এটিএম কার্ড দিয়ে তো এটিএম বুথের থেকেও টাকা উঠাই, এটিএম কার্ড যখন এটিএম মেশিনের মধ্যে দিই, এটিএম মেশিনের ভিতর থেকে টাকা বের হয়, তার মানে কি টাকার মালিক কি এটিএম মেশিন? এই ব্যাপারটা ক্যালকুলেট করতে যেয়ে ভাবি আমার আর শাড়ির কথা নিয়ে আর ঝগড়া আগানো হলো না, শাড়িও কেনা হলো না, আপনার ভাই চলে গেল। এটা কোনো কথা?